নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে নিয়েছিলাম বরবটি আলু দিয়ে একটি বরবটি আলুর জলখাবারের তরকারি। এই তরকারিটি লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর এই রেসিপিটি খুব সিম্পল কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় খুব অনায়াসে। যেহেতু এখন বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু এই বরবটি ভীষণ পরিমাণে বাজারে দেখতে পাওয়া যায়। বরবটি দিয়ে তো বরবটি ভাজা বা বরবটির অন্য কোনো তরকারি আপনারা সকলেই খেয়ে থাকেন, কিন্তু আমি আজকে যেই রেসিপিটি আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি, আগে হয়তো এই তরকারিটি আপনারা তৈরি করে খেয়ে দেখেননি। তো অবশ্যই বাড়িতে আমার এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করবেন আমার এই ভিডিওটি দেখে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বরবটি আলু এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছিলাম এক আটি বরবটি আর দুটো বড় সাইজের আলু। দেখুন, বরবটি এবং আলুর খোসা ছাড়িয়ে ঠিক এরকম লম্বা লম্বা আলু ভাজার মতন করে আমি প্রথমে কেটে নিয়েছিলাম। এরপর আমি কল ছেড়ে বরবটি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর ধোয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারের মধ্যে বরবটি এবং আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে আমি ঢাকনা আটকে প্রেসার কুকারের গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। মশলা বলতে এখানে খুব সামান্য কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম 8 থেকে 10টা রসুন কুচিয়ে নিয়েছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো ও 3-4টে কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজটিকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজটিকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে হালকা একটু রং ধরলে ওই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবার কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে খানিকক্ষণ ভেজে নেবার পর কুচিয়ে রাখা টমেটোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। টমেটো কুচি, পেঁয়াজ কুচিটাকে দিয়ে খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবার পর এবার আমি কুচিয়ে রাখা সেই রসুনগুলোকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে এই রসুনটাকে পেঁয়াজ ও টমেটোর সাথে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, ভালো করে ভাজতে হবে, নইলে পরে এটা কাঁচা কাঁচা মতন খেতে লাগবে। তো এদিকে দেখুন আমার আবার বরবটি আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছিল। ঢাকাটা খুলে নিয়েছিলাম, আর আমি যেভাবে ভেজে নিয়েছিলাম ভাজতে ভাজতে দেখুন পুরো টমেটোটা গলে গিয়েছিল। এই পর্যায়ে কিন্তু আমি এই সেদ্ধ করে রাখা বরবটি ও আলুটিকে এই কড়াইয়ের মশলার মধ্যে ঢেলে দিয়েছিলাম। কড়াইয়ের মশলার মধ্যে বরবটি আলুটিকে ঢেলে দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়োটাকে ভালো করে খুন্তি দিয়ে একেবারে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবার পর এই পর্যায়ে এবার আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ। লবণটাকে দিয়েও আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে পরে এর স্বাদের ব্যালেন্সটা ভালো থাকবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। যে কোনো রান্নায় অল্প পরিমাণে একটু মিষ্টি ব্যবহার করলে কিন্তু খাবারের টেস্ট অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। আমি যার জন্য রান্নাতে মিষ্টিটা ব্যবহার করে থাকি। আপনারা যদি মিষ্টি না খেতে পছন্দ করেন তাহলে সুগার ফ্রি রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন, চিনি না দিলেও হবে, কিন্তু চিনিটা দিলে পরেই এর স্বাদটা ভালো লাগবে। সব কিছু দেওয়া হয়ে গিয়েছিল। এবার নেড়ে ছেড়ে দেখুন এর জলটাও আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসতে শুরু করেছিল। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন মতন একটুখানি গাওয়া ঘি। ঘিটা দিলে পরে এই তরকারির স্বাদ অনেক মাত্রায় বাড়িয়ে তোলে। এবার ঘিটা দিয়ে দেবার পর খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে তরকারিটাকে মিশিয়ে নিয়েছিলাম। চাইলে আপনারা যারা একটু ঝোল ঝোল তরকারি খেতে পছন্দ করেন তাহলেও কিন্তু আপনারা আপনাদের মতন এরকম ঝোল অবস্থাতেও নাবিয়ে নিতে পারেন। আমি একটু গাঢ় তরকারি খেতে পছন্দ করি, তাই ঝোলটাকে একটুখানি আমি শুকিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার বরবটি আলুর তরকারি বা বরবটি আলুর চচ্চড়ি রেসিপি। জলখাবারেতে এই তরকারিটি দিয়ে লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বাড়িতে আপনারাও কিন্তু আমার এই রেসিপির ভিডিওটি দেখে তৈরি করে ফেলুন বরবটি আলুর জলখাবারে চচ্চড়ি বা বরবটি আলুর তরকারি। সবশেষে একটা কথা বলে নিই, আজকের এই রেসিপিটি আমি যেটা করে দেখালাম সেটা আমার একটি পিসি শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।